আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, কোরবানির গরুর দিল রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে, খুবই মজাদার একটা রেসিপি। যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু আপনার তারিফ করতে বাধ্য হবেই হবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা মোটা ধরনের পাত্র নিয়েছি, তাতে সরষের তেল নিয়েছি 50 গ্রাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এখানে আমি 4-5টি ছোট এলাচ, বড় এলাচ 2টি আর দারুচিনি 2টি, লবঙ্গ 4-5টি দিয়ে দিলাম তেলটা গরম হতে। তারপর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর 1 চামচ লবণ দিলাম। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে, তাই দিলাম। তারপরে পেঁয়াজটা একটু কালার ধরা পর্যন্ত ভেজে নিলাম। একটু কালার এসে গেলেই আমি 1.5 কিলো গরুর দিল দিয়ে দিলাম, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এটাকে আমি 4 থেকে 5 মিনিট এইভাবেই কষাতে থাকবো, যতক্ষণ না এর একটা স্মেল থাকে যেটা যাচ্ছে আর এর কালারটা চেঞ্জ হচ্ছে। তারপরে আদা রসুন আমি 2 চামচ দিয়ে দেব। এটাকে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে ফ্রাই করব, কারণ আদা রসুনের গন্ধটা থাকলে সেটা খেতে ভালো লাগবে না। তো আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করব। তারপরে কিছু মশলা দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা বাটা 2 চামচ। এখানে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন 2 চামচ। এটা কালার হবার জন্য দিচ্ছি। এটাকে কষিয়ে নিলাম। আর আমি এখানে দেব কালো মরিচের গুঁড়ো, যেটা 1/4 চামচ। তো এখন কালো মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। এগুলো দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। কালো মরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন। আর কাশ্মীরি লঙ্কাটা যদি না থাকে না দেবেন, স্কিপ করতে পারেন। ওটা শুধু কালার করার জন্য দেওয়া হয়েছে। এবার ভালো করে এটাকে কষাতে হবে, খুব ভালোভাবে কষাবেন। যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবেন। ভালোভাবে তেল আলাদা হয়ে গেছে, কষানোও হয়ে গেছে। এবার গরম পানি এখানে আমি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। 500 মিলি গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় 40 মিনিটের মতো রান্না করব কম আঁচে। কম আঁচে বসিয়ে রাখবেন আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দেবেন। তা না হলে এটা পুড়ে যাবার ভয়ও থাকে, কারণ পেঁয়াজ আদা রসুন দেওয়া রয়েছে আর এগুলো তলায় বসে পুড়িয়েও যেতে পারে। তো একটু নাড়াচাড়া করে দেবেন। আমার 40 মিনিট হয়ে গেছে, দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা আর গরম মশলা দেব একদম শেষে। কাঁচা লঙ্কা 4-5টি আর গরম মশলা 1/4 চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেব। তারপরে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 থেকে 15 মিনিট ওইভাবেই ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। রান্না একেবারে তৈরি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন বা চালের আটা রুটির সাথেও খেতে পারেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার সাথে কমেন্ট একটা অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।